হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো সবাইকে প্রথমে বলবো হ্যাপি সানডে। তো সকালবেলা আজকে সকালে নাস্তা করব ম্যাগি। আমি আমার ভিডিওটা সকালবেলা আমার রান্নাঘর থেকে খাবার তৈরি করতে করতেই স্টার্ট করলাম। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। সকালবেলা ম্যাগি করে নিয়েছি, দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করে নেব। আর আজকের ব্লগ হচ্ছে রবিবার মানে একটু স্পেশাল। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত দেখো উতলে উঠেছে। আর সারাদিন কী কী করছি সবটাই হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবটাই থাকছে এই ভিডিওর মধ্যে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই একটু দেখো, সাপোর্ট করো। বাইরের ওয়েদার আজকে সকাল থেকে অনেক অনেক ভালো। তো রান্না করব কী কী বলো তো। এখানে সব কাটা বাছা করে নিয়েছি। এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, হাঁসের ডিম। আর মেয়ের জন্য হচ্ছে দুটো রয়েছে ব্রয়লার ডিম। তো এখানে রান্না করব সয়াবিন আলু দিয়ে হচ্ছে তোমার কী বলে হাঁসের ডিম দিয়ে একসঙ্গে। আর এখানে হচ্ছে বেগুন ভাজি করব। তো বেগুনটাকে নুন হলুদ আর ঝালের গুঁড়ো আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। এরকম করে কিন্তু ভাজলে অনেক অনেক ভালো লাগে খেতে। তো সুন্দর করে মাখাতে হবে যাতে সবটার গায়ে গায়ে ভালো করে নুন হলুদ মেখে যায়। তো এইভাবে মেখে রাখবো বেশ 10-15 মিনিট, তারপরে কিন্তু পানি ছেড়ে দেবে। তো চলো ওইদিকে তরকারি রান্নার জন্য আমি একটা শুকনো খোলায় হচ্ছে মশলা তৈরি করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। এখানে দিয়েছি দারচিনি লবঙ্গ আর হচ্ছে জিরে এলাচ দিয়েছি দুটো, দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। বেটে দেবো এটা। আর ওই কড়াইতে ভাজা হয়ে গেছে, তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি আর ডিমটাও ভেজে নেব। আর হচ্ছে গিয়ে আমি যখনই আলু বা তোমার হচ্ছে কী বলে ফুলকপি টুপি রান্না করি না, তখনই হচ্ছে একটু ভেজে নিই। আর ফুলকপি কটা দেবো ওই জন্য একসঙ্গে করে সব ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর ওই ডিম আর আলু ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি পেঁয়াজ আর ওই এটা একসঙ্গে ভাজছি, ফুলকপিটা। তারপরে দুটো টমেটো কুচি কুচি করে কেটে দিলাম, দিয়ে একটু নুন দিয়েছিলাম। দিলে হচ্ছে একটু নরম হয়ে গেলেই গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনটা, সেটা ধুয়ে ভালো করে চিপে ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে তারপরে একসঙ্গে ভালো করে কষাবো। আর ওই যে বেটে রাখা যে মশলাটা সেটাও হচ্ছে মানে বেটে রেখেছি সেই মশলাটা, আর কটা গুঁড়ো মশলা যেরকম ওই ধরুন হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো এগুলোই। আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে একসঙ্গে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দেবো। বেশি ঝোল লাগবে না, একটু গা মাখা করে রান্না করবো, বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে ব্রয়লার ডিম আর হাঁসের ডিম একসঙ্গে করে রান্না করছি। কারা কারা হাঁসের ডিম পছন্দ করো অবশ্যই জানাবে। তো আমার কাছে ভালো লাগে অনেক, আমরা দুজনাই খাই, মাঝে মধ্যে খাওয়া হয়। তো চলো ভালো করে তরকারিটা কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো। আর বিকালে যাব একটু বাজারের দিকে। তো সারাদিন বললাম না সারাদিন কী কী করছি সেটাই থাকবে এই ভিডিওতে। তো এই যে হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজাও করে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। বেগুন ভাজাটা মানে দিয়েছিলাম, তোমার কী বলে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, দিয়ে হচ্ছে ফোড়নে কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে বিকালবেলায় যে গুছিয়ে বসে রয়েছি, যাবো 5:30 বাজে, এখনও টাইম রয়েছে, বাসের টাইম এখনও রয়েছে। তাই একটু বসে রয়েছে। আর মেয়ে রয়েছে যে সাথে, হাতে টাইম রয়েছে অনেকটাই, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো চলো এই যে বার হয়ে গেছি, আস্তে আস্তে হাঁটতে যেতে যেতে বাসের টাইম হয়ে যাবে। তো আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে ছিলাম বেশ প্রায় 5-7 মিনিট। বাস আজকে লেট করে এসেছিলো, 5:30টায় আসার কথা, সেখানে 5:36-এ এসছে। তো হাঁটতে প্রায় বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমরা যেখানে থাকি সেখান থেকে অল্প একটু দূরেই বাস স্ট্যান্ড। তো বাসে এদিকে উঠে চলে এসেছি টাউনের ভিতরে। তো এই জায়গায় হচ্ছে ক্যামেরাটা অন করিনি বাসের ভিতরে উঠে। তো এখন টাউনে চলে এসেছি বলে একটু ক্যামেরা অন করলাম। আর এই জায়গাটার ভিডিওটা এত সুন্দর, মানে ভিডিও এত সুন্দর হয়, এত ভালো লাগে এই জায়গাটা, তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করে নিলাম। তো এই জায়গাটা ওভারব্রিজটা এত সুন্দর, পুরোটা কিন্তু এসি করা, এত ভালো। মাঝে মধ্যে সবাই কম বেশি এখানে ওঠে বা তোমার হচ্ছে ফটো তুলে ভিডিও করে অনেকে এর ভিতরে গিয়ে। তো বাস থেকে নেমে গেছি, চলে এসেছি বাজার বলতে এটা হচ্ছে যারা তামিলনাড়ুর কিছু মানুষ আছে এখানে, দোকান বন্ধ থাকে রবিবারে, সেই সামনে হচ্ছে
দোকান বসায়, বসিয়ে তোমার তারা হচ্ছে ব্যবসা করে। আর এত সুন্দর সবজিগুলো, এত ফ্রেশ, কী বলবো, অনেক অনেক ভালো। খেতেও ভালো, দেখতেও ভালো। আজকে অনেক সবজি ছিল, এদিকে বর হচ্ছে বাজার করছিল, আর আমি আর আমার মেয়ে একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম ঘুরতে। তো আজকে অনেক অনেক সবজি ছিল, আর অনেক তাজা ছিল সবজিগুলো। তো কী কী নিয়েছি সেটাই বাড়ি গিয়ে শেয়ার করব, দেখাবো সব কিছু। তো চলো, আমি হচ্ছে বাজার টাজার করে আমি কিছু জিনিস কিনবো, তাই কসমেটিকের দোকানে চলে এসেছি। কিছু জিনিস নেব, নিজের কিছু জিনিস নেই, মেয়ের কিছু জিনিস নেই, সেসবই নেব। আমার হচ্ছে গোলাপ পানি শেষ হয়ে গেছে, ক্রিম শেষ হয়ে গেছে, মেয়ের জন্য একটা ময়শ্চারাইজার ক্রিম নিলাম। টুকটাক কী কী নিয়েছি দেখাবো বাড়ি গিয়ে, চলো। আর এখানে বাড়ি এসে আগে জামাকাপড় চেঞ্জ করে চা করে নিয়েছি, কারণ বাড়ি এসেছি 7:30 বাজে। তখন এমনিতেও আমরা চা খাই 7:30 8টার দিকে। তো মেয়ে বললো আর আমি খাবো না, আমি হচ্ছে আমার জন্য আর আমার বরের জন্য চা করে নিয়েছি। তো এখানে সবজি বাজার করেছে কী কী আগেই এটা দেখালাম। ফল নিয়েছে, এখানে আপেল রয়েছে, ডালিম রয়েছে, আর পেয়ারা রয়েছে। ওই বাড়ি যাবো আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে একটু দেখা করতে, তাই ফল কিনে নিলাম। আর এখানে শাক নিয়েছি, পালং শাক, অনেক দিন বাদে পালং শাক খাওয়া হবে। আর নিয়েছি পটল, বেগুন, মূলো, উচ্ছে, আর মিটুলি পেয়েছিলাম আজকে, তাই নিয়েছি কাঁচকলা। আর আমার বর এই যে কাজের জন্য আঙুলি নেওয়া হয়েছে। আর মেয়ের জন্য একটা খাতা ছিল না, রাফ খাতা স্কুলে নিলাম। একটা মগ নিলাম ছোটো থেকে, আর একটা জামাকাপড় মেলে দেওয়ার জন্য, মানে জামাকাপড়ে দেওয়ার জন্য ক্লিপ, একটা ওর পানির পট নিলাম, কেক নেওয়া হয়েছে। তো এইসব টুকটাক জিনিসপত্র। আর আমার যা যা গোলাপ পানি টানি কিনেছি সেগুলো আমার মেয়ে আগেই ঠিকঠাক করে সুন্দর করে রেখে দিয়েছে। ও চুড়ি নিয়েছিলাম, একজোড়া চুড়ি বেঁকে গিয়েছিল ওর হাতের। তো চলো, মুড়ি খেতে খেতে, এই চা মুড়ি খেতে খেতে ব্লগটা আমি এখানেই এন্ড করব। ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।